নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এসেছি একটি ছোট্ট তথ্য নিয়ে। তো আজকে যে তথ্যটি সেটি হকি সংক্রান্ত তথ্য এবং আপনাদের সাথে সেটি শেয়ার করব। তো সম্প্রতি FIH হকি প্রো লিগ 2024-25 চলছে এবং ইন্ডিয়ার মেন্স এবং ওমেন্স দুই টিমই এতে অংশগ্রহণ করেছে। তো যে খবরটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো যে হকি প্রো লিগে টানা 7টি ম্যাচ হারার পর ইন্ডিয়ার মেন্স টিম জয়মুখ দেখেছে এবং তারা 4-3 গোলে বেলজিয়ামকে হারিয়েছে। তো এতে তাদের পয়েন্টস টেবিলে সেরকম কোনো চেঞ্জেস আসবে না। এই 9 টিমের যে হকি লিগ মেন্স টিমের হকি লিগ চলছে তাতে ইন্ডিয়া এখন 7 পজিশনে আছে 18 পয়েন্ট নিয়ে 16টি ম্যাচ খেলে। এই বলে রাখি যে এই হকি প্রো লিগে যে 9 টিমের মধ্যে পরস্পরের মধ্যে খেলা হয় এবং 16টি করে ম্যাচ খেলা হবে, এর মধ্যে যার সব থেকে বেশি পয়েন্ট থাকবে তাকে চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করা হয়। তো ইতিমধ্যে আমাদের নেদারল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। সে টপ আছে 35 পয়েন্ট নিয়ে, একদম টপে আছে। তো এবং সে 16টি ম্যাচ খেলা হয়ে গেছে, তার ধারে কাছে কেউ নেই। নেদারল্যান্ড ইতিমধ্যে চ্যাম্পিয়ন ঘোষিত হয়ে গেছে। তো ইন্ডিয়ার সেই রকম বলে কিছু আশা নেই, কিন্তু যেহেতু ইন্ডিয়ান হকি টিম একটা জয়ের মুখ দেখেছে অনেক, 7টি ম্যাচ টানা হারার পরে, তো এই তথ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবং ইন্ডিয়ান ওমেন্স টিমেরও একটু কথা বলে রাখি, ইন্ডিয়ান ওমেন্স টিমও এই ওমেন্স হকি লিগে খেলছে এবং ইন্ডিয়ান ওমেন্স টিমও একদমই খারাপ পজিশনে আছে, একদম শেষে 9 পজিশনে আছে। ইন্ডিয়ান ওমেন্স টিমেরও কোনো আশা নেই। বেলজিয়ামের সাথে খেলাটিতে তো ইন্ডিয়া খুব একটা ভালো খেলছিল না। তো লেট পেনাল্টি স্ট্রোকে হরমনপ্রীত সিং এর গোলে ইন্ডিয়া জয়লাভ করে। তার আগে সুখজিৎ সিং 2টো গোল এবং অমিত রুহিদাসের একটি গোলের সুবাদে 3-3 ড্র চলছিল। লাস্টের একদম শেষের দিকে পেনাল্টি স্ট্রোক পায় ইন্ডিয়া এবং হরমনপ্রীত সিং গোলটি করে ইন্ডিয়াকে এগিয়ে দেয় এবং ইন্ডিয়া জয়লাভ করে। তো এই জয়লাভের সুবাদে ইন্ডিয়া এখন লিগে 7ম পজিশনে আছে 16টি ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে। তার নিচে আছে জার্মানি, 11টি ম্যাচ খেলে 18 পয়েন্ট, সেম সমসংখ্যক পয়েন্ট নিয়ে ইন্ডিয়ার নিচেই আছে। তো বলাই বাহুল্য যে ইন্ডিয়া হয়তো 8 পজিশনে নেমে যাবে, কারণ জার্মানি যে কোনো একটি ম্যাচ ড্র বা জিতলেই, এখনো 5টি ম্যাচ বাকি আছে, অবশ্যই একটি ম্যাচ ড্র বা জিতলেই জার্মানি 7 পজিশনে চলে যাবে এবং ইন্ডিয়ার পজিশন নেমে 8তে চলে আসবে। ইন্ডিয়ার নিচে যে টিমটি আছে সেটি আয়ারল্যান্ডের নিচে ইন্ডিয়া নামতে পারে না, কারণ আয়ারল্যান্ড 16টি ম্যাচ খেলে নিয়েছে এবং তাদের পয়েন্ট এখন 4 এবং তারা একদম 9 পজিশনে, শেষের পজিশনে আছে। তো সেই হিসাবে ইন্ডিয়ার আর কোনো চান্স রইল না লিগে কোনো অগ্রগতি করার। এই বছর এই সিজনে ইন্ডিয়া হয়তো 8 পজিশনেই শেষ করবে। তো বন্ধুরা, এই একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।